شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দিনী ভাই, বেনামাজির সাথে কোরবানি দেওয়া যাবে কিনা বা তার কোরবানি কবুল হবে কিনা, এই জিনিসটা এই বসে ফতোয়া দেওয়ার আগে আমাদের যে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার সেটা হচ্ছে বেনামাজি সে মুসলিম কিনা। এই বিষয়টা নিয়ে আবহমান কাল থেকে ইখতিলাফ হয়ে আসছে। আমরা দেখতে পাই ইমাম আহমদ বিন হাম্বল তাকে কাফের বলেছেন, অমুসলিম বলেছেন, বাকিরা সবাই তাকে মুসলিম বলেছেন, ফাসেক মুসলিম। মুসলিম কিন্তু পাপী, ফাসেক, পাপাচার, দুরাচার। তো এখন পক্ষে এবং বিপক্ষে উভয় পক্ষে আপনি অনেক দলিল পাবেন। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। আলহামদুলিল্লাহি বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে আর কুফের কাফের মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। এরূপ ভাবে অনেক দলিল আপনি পাবেন। কোরআনে আসছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাদের ইসলামে যুক্ত হলো একটা নিকৃষ্ট শ্রেণী যারা নামাজ নষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো, অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এইভাবে অনেক আয়াত এবং হাদিস যেগুলো প্রমাণ করে নামাজ ছেড়ে দেওয়া কুফরি, যে নামাজ ছেড়ে দেয় সে কাফের, মুসলমান না। পক্ষান্তরে আবার কিছু হাদিসও পাওয়া যায় যে আপনার নামাজ ছেড়ে দেওয়া দিলে একজন কাফের হয়ে যায় না। যেমন কোরআনের একটা বিখ্যাত আয়াত আপনারা সকলেই জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। আর নামাজ ছেড়ে দেওয়া নিশ্চয় এটা শিরক নয়, মুশরিকদের সাথে এটা সাদৃশ্য রাখে। এর ব্যাখ্যাটা শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ তার হুজ্জাতুল্লাহিল বালিগাতে চমৎকার ভাবে দিয়েছেন। তো উনি বলেছেন ওখানে যে নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন আলহামদুলিল্লাহি বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে আর কাফের মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। এটা বলার কারণ হচ্ছে যে মক্কার আবার আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করলো না সামর্থ্য থাকার পরেও সে ইহুদি না খ্রিস্টান হয়ে মারা গেল, এ ব্যাপারে আমার কোনো পরোয়া নেই। তো এই দুটো হাদিসকে সামনে নিয়ে এসে উনি সমাধান দিয়েছেন এভাবে যে ইহুদি এবং খ্রিস্টানরা নামাজ পড়ে কিন্তু হজ করে না। পক্ষান্তরে মক্কার মুশরিকরা হজ করতো কিন্তু নামাজ পড়তো না। তাহলে নামাজ ছেড়ে দেওয়াটা মক্কার মুশরিকদের সাথে সাদৃশ্য রাখে, আর হজ ছেড়ে দেওয়াটা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখে। তাহলে যে হাদিসে আপনার নামাজ ছেড়ে দেওয়াকে শিরক কুফর বলা হচ্ছে, এর মানে তাদের সাথে সাদৃশ্য রাখে, সরাসরি শিরক কুফর নয়। এই জন্য বিষয়টা আবহমান কাল থেকে ইখতিলাফ হয়ে আসছে। যেমন কেউ যদি বলে যে নামাজ ছেড়ে দেওয়াটা সে কাফের, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এখানে একটা যুক্তি দিয়েছেন যে কোন ব্যক্তি সালাত পড়ে না এর মানে সে কাফের। এখন তার মুসলমান হওয়ার উপায় কি? সে নামাজ পড়লে তো সে মুসলমান হয়ে গেল, তাহলে কি তাকে কালেমা পড়তে হবে? তাকে কালেমা পড়ে তারপর কি মুসলমান হতে হবে? বিষয়টা তেমন না। এর মানে তার কালেমা হচ্ছে কিন্তু সে ফাসেক, পাপাচার, এই পাপটাকে ছেড়ে দিতে হবে। সম্মানিত দিনী ভাই, এটা আলোচনা করলে দীর্ঘ আলোচনার বিষয়, অনেক টাইমের প্রয়োজন। সংক্ষিপ্ত কথা সর্বশেষ যেটা বলি যে নামাজ ছেড়ে দেয় এ মহাপাপী। এটা ধরতে গেলে আমলের ক্ষেত্রে ইসলামের কাজগুলো কেন দুই ভাগে ভাগ করতে পারে? একটা তাওহীদ কেন্দ্রিক, আর একটা ইবাদত কেন্দ্রিক। আপনার ঈমান, বিশ্বাস, আকীদা, এটা একটা সেক্টর, একটা হচ্ছে ইবাদত। তো ইবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমলের মাঝে হিসাব না হবে নামাজের। ফাইসলুহু সাইরা আমলি, নামাজের হিসাব ভালো হলে সবগুলো ভালো হবে, মানে ফাসাদালাহু সাইরা আমলি, আর নামাজেরটা নষ্ট হলে সব নষ্ট হয়ে যাবে। এর মানে যে নামাজ ছেড়ে দেয় এ আসলেই মহাপাপী, জঘন্য পাপী, মহা অপরাধী। সুতরাং এই সমস্ত বেনামাজি থেকে নিজেকে অনেক সতর্ক রাখা উচিত, কারণ এর সাদৃশ্য কুফরের সাথে। অমুসলিমদের সাথে যেমন মুআমালাত, আমাদের মুআমালাতটা বেনামাজির সাথে এরকম কাছাকাছি থাকা উচিত। তাদের সাথে বন্ধুত্ব করার ক্ষেত্রে হুঁশিয়ার থাকা উচিত, কারণ তার অমুসলিম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বলবো না সে অমুসলিম,
কিন্তু সম্ভাবনা আছে। এবং এটাকে আরো এইভাবে ধরা যায় যে সে অমুসলিম না হলেও অমুসলিম হওয়ার পথে হাঁটছে। যেভাবে নামাজ সে ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে সে একসময় কুফরি শিরিক করে ফেলবে। কারণ যার নামাজ পড়ে না তার ইমানই বা কোথায়, তার ইমান টিকবেই বা কতক্ষণ। সুতরাং এই সমস্ত বেনামাজিদের সাথে কুরবানি না দেওয়া উচিত। কি প্রয়োজন তার সাথে ভাগে কুরবানি দেওয়ার? আপনি একা ছাগল কুরবানি দেন, আর যদি আপনি ভাগে দিতেই চান তাহলে যারা নামাজ পড়ে তাদের সাথে দেন। আপনাকে কে বলেছে যে বেনামাজির সাথে আপনাকে কুরবানি দিতে হবে? আর বেনামাজির কুরবানি আল্লাহ কবুল করবেন কিনা এটা আমাদের জানা প্রয়োজন নেই। ও নামাজই পড়ে না, ও কুরবানি দেবে কেন? ওকে নামাজ পড়া ধরুক, ওকে উদ্বুদ্ধ করেন, একে নামাজ পড়েন। যে বেনামাজি নামাজ পড়ে না সে কুরবানি দেয়, সহজ কথাই তো বোঝা যায় যে এরা আসলে কুরবানি দেয় লোক দেখানোর জন্য। কুরবানি না দিলে কি হয়? কুরবানি যদি না দিয়ে এত টাকার মালিক মানুষ কি বলবে? কুরবানি না দিলে আমাদের ফ্যামিলি খাবে কি? এদের উদ্দেশ্য আসলে ভালো থাকে না। কারণ এর ভিতরে যদি ইখলাস, আল্লাহ ভীরু, তাকওয়া থাকতো তো নামাজই আগে পড়তো। সুতরাং আর কুরবানি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জে বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কুরবানি, রক্ত, মাংস, গোশত কোনো কিছু পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। কুরবানি পৌঁছার জন্য শর্তই হচ্ছে তাকওয়া। হাবিল এবং কাবিল যে কুরবানি করেছিল, কুরবানি ইতিহাসে প্রথম কুরবানি, সেখানেও হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয়নি। তখন হাবিল কি বলেছিলেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে খুশি করার জন্য তাকওয়া রেখে কুরবানি করেছে, তাদেরটাই আল্লাহ কবুল করবেন। ভাই তোমার তাকওয়া নেই, তোমারটা কবুল হয়নি, করার কি আছে? তাহলে যে বেনামাজি, ওর তো তাকওয়াতে সমস্যা, ওকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছে? যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে থাকে আল্লাহ কবুল করতেও পারে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম।